ভাইয়া গো বাড়ি গেলাম, ঘুরলাম, দেশে গেলাম। 2,20,000 কামাইছি, 1,10,000 টাকা বাইরেই দিছি। কিন্তু উনারে চেষ্টা করলে কিন্তু তাই ধরে খাওয়া যায়, ধরে খাওয়া যায়। কথাটা কিভাবে মিলে গেল ভাই? ধরে খাইছে না? হ্যাঁ খাইছে তো। অত বড় গরু তো মনে করেন খালি তেল হয় ভাই, খালি চর্বি, খালি কয় যারা কয় এটা ভুল ধারণা। লাভ ঠিকই হয়, ওরা মানে এইসব ভিডিওর মধ্যে কয় 38,000 40,000 শুকনা হাড্ডিসা গাইগুলা টাকা বেচে লাইতেছে। খরচা কত? ওইটা চোখ বাইন্দে ফেলাইছিলাম। আসসালামু আলাইকুম মুকিম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাইজান। এই তো আলহামদুলিল্লাহ। দেখেন চলতেছে কিন্তু আমাদের মুকিম ভাইয়ের কাজকর্ম এই পাশটাতে। আলহামদুলিল্লাহ। এই যে এটা কি গরুর অবশিষ্ট অংশগুলো নাকি? হ্যাঁ হ্যাঁ। এই যে দেখেন প্রসেসিং কিন্তু মোটামুটি শুরু আমাদের মুকিম ভাই। মুকিম ভাই কবে আসছেন দোকানে, কবে থেকে কাজ করতেছেন? আমি আইছি ভাই আজকে আমার 1 সপ্তাহ হয়ে গেছে। 1 সপ্তাহ হয়ে গেছে। আচ্ছা, এখন কি রেগুলার আসতেছেন আপনি? হ্যাঁ রেগুলার আছে। আচ্ছা, যাক। ঈদ কেমন কাটাইলেন ভাই? ঈদ ভালোই কাটাইছি, খায়া দেয়া লিটপুট বরাবর খাইলাম দাইলাম ঘুরলাম, ভাইয়া গো বাড়ি গেলাম, ঘুরলাম, দেশে গেলাম, আত্মীয় স্বজনের লগে দেখা করলাম, ভাইয়ের লগে ঘুরলাম, হ্যাঁ সবার লগে সাক্ষাৎ মাক্ষাৎ করলাম। ঠিক আছে। ভালো লাগে না, এই জন্য আমি কাজ করছি। এখন পর্যন্ত আমি ক্ষতি করি কাজ করতে। মানে একদম ঈদের আগে থেকে এই পর্যন্ত জমতে দিব না, রাইডিংয়ে রাখবি, মালক ক্লিয়ার রাখবি। তার মানে আপনি আকরাম ভাইয়ের দলে ছিলেন নাকি? নিজের কোনো দল করেন নাই? না, মাল ক্লিয়ার রাখবি, সব কিছু খাওয়া দাওয়া ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, যাক। ভাইরাল চাচা। হ্যাঁ, আর যদি আমরা নাকিমের মধ্যে থাকতাম তোয়ারা, হ্যাঁ, তাহলে তো কোনো টাইম দিত না, 2 মাসের আইটেম না কামাই করে। মানে এত কামাই করছে? আমরা যদি চেষ্টা করি ওরে দিয়া করে দে ঘুরে নি উনারে, কিন্তু উনারে চেষ্টা করলে হইব না, কারণ এসিতে ঘুমাইব না, এই পাঙ্কা ছাড়া ঘুমাইব না। ওরে জ্বালা ভাই ভাই কাহা আপকা লড়কা যাক একটু কিন্তু ठंडा ठंडा बहुत लग रहा है, ज्यादा बुखार लग रहा है, निमोनिया हो गया। निमोनिया लगा शादी करा दी। যাক একটু কিন্তু লাগে তাই। বাহ, ওরে আমারে ঘরবাড়ি ছাইরা ধরে উঠে থাকতে না এটাই আপনার জন্য ঠিক হবে। না না ওরে ঘরবাড়ি ওরে ছাইরা গান শিখা, ওরে গান শিখা দিলো। আমার ঘর বসে না মনেতে, ঘর বসে না মনেতে মন বসে না, মন বসে না ঘরে, মন বসে না ঘরে বিয়া করার পর। কেউ বিয়া করার মন ভাই এটা কিন্তু খুব জরুরি, উনি যে দোকানে আসে না মাঝে মাঝে, বিয়েটা করাই দিলে কিন্তু দেখবেন আইসা ঢাকা লাগবে না কারো, বোঝা নাই। লাইন হতে লাইনের মতো লাগে না এরকম তেরে বিনা আল্লাহ পাকের হুকুমেরও একটা দরকার আছে, এখন পর্যন্ত হয়তোবা হয় নাই। আমরা আল্লাহ। ভাইয়ের কাছে, মুকিম ভাই হ্যাঁ ভাই। এই যে কোরবানির সময় তো মোটামুটি একটা নিজের দল ছিল, হ্যাঁ কয়টা গরু করলেন ভাই এ পর্যন্ত? বানাইছিলাম, খরচা বেশি হয়েছে আমার, লোক বেশি ছিল। মানে আপনার দলের লোক বেশি ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যার কারণে মোটামুটি আপনার ওগুলো দিয়েও দিতে হয়েছে। 2,20,000 কামাইছি, আচ্ছা, 1,10,000 টাকা বাইরেই দিছি। চেলা বেলা ছিল। 50% মোটামুটি চলে হ্যাঁ গেছে। হ্যাঁ। আচ্ছা এরপর যা পাচ্ছে খায়া দেয়া ঘুরে পুইরা শেষ। আচ্ছা আচ্ছা। কয়টা গরু করছিলেন মুকিম ভাই? 17টা করছিলাম। 17টা, মানে 3 দিন মিলাইয়া? হ্যাঁ। আচ্ছা, বাহ। সবচেয়ে বড় গরু কেমন, মানে কি পরিমাণ সবচেয়ে বড় আমগো মহল্লায় একটা বানাইছি তৃতীয় দিন, সবচেয়ে বড়। আচ্ছা, 8 মণ ওজন। 8 মণ ওজনের? হ্যাঁ। বাহ, চমৎকার কিন্তু। 8 মণের গরু, ওইটা চোখ বাইন্দে ফেলাইছিলাম। মানে গরুটা কি রাগী ছিল অনেক? হ্যাঁ, ওই একটাই বানাইছি বড়।
বাকি 3 মন 4 মন 4.5 মন আচ্ছা। 5 মন মানে এই এভারেজই মোটামুটি। এভারেজে এবং যাদের 17টা বানাইছি। 17টা টোটাল। এবং মুকিম ভাই কিন্তু বলে দিল। নানি আছে 100 বছর পারে 100 বছর পারা আপন নানি? আরে না না ভাই, আপনার এলাকাতে আমি তো মারা গেছি। নাসিমের নানি তো মারা গেছে, এটা অন্য নানি, মানে বয়স হয়ে গেছে তো আচ্ছা। এই জন্য আর কি। আচ্ছা, মুকিম ভাই তো অনেক বছর যাবত এই লাইনেই আছে। হ্যাঁ, বহুত মোটামুটি বছর। হাট বাজার গরুর সম্পর্কে আপনার একটা আইডিয়া আছে হ্যাঁ, মোটামুটি? গরুর সম্পর্কে নেই, গোছের এইগুলোর সম্পর্কে আমার ঠিক গরুর সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই। না না, এই যে বাজার হাটে যাই না আমরা। আপনি কিন্তু আমার একটা ভিডিওতে বলছিলেন হ্যাঁ যে ঈদের আগ মোমেন্টে গরুর দাম অনেক থাকে, ঠিক হ্যাঁ, ঈদের থেকে শুরু করে হ্যাঁ কুরবানির একদম লাস্ট মোমেন্ট পর্যন্ত গরুর দাম প্রচুর থাকে প্রচুর থাকে। হ্যাঁ এবং গরু প্রায় বাজারে পাওয়া যায় না বললেই চলে। এবং আপনি বলছিলেন এইটা যে দেখবেন যে শেষ মোমেন্টে যাইয়া ধরে খাওয়া যায়, ধরা খাওয়া যায়। ধরে খাওয়া যায়। কথাটা কিভাবে মিলে গেল ভাই? ধরে খাইছে না? হ্যাঁ, খাইছে তো। ধরে খাইবই তো। মনে করেন যে দুদিন কুরবানির আগে গরু বিক্রি করে ফেলায়, তারা ভালো টাকা পায়। মনে করে রমজানের ঈদ হ্যাঁ, এইসব সময় যদি গরুটা বেচে, জি। তাহলে কুরবানির থেকে ভালো টাকা ভালো পায়, টাকা পাওয়া যায়। পাওয়া যায়। কিন্তু বেড়ারা কি করে, কুরবানির সময় বেচমু, হুম। হ্যাঁ, ও কুরবানির সময় কি বেশি টাকা পাইবো? লাস্টে মনে করেন 2 লাখ টাকার গরু যেটা, ওটা মনে করেন যে 1.5 লাখ টাকা বেচতে হয়, 1,60,000 টাকা বেচতে হ্যাঁ, হয়। এবং আমরা যে বড় বড় গরুগুলা দেখলাম, বড় গরু তো আরো ধরে খায় যায়। মানে 30 লাখ টাকা, হ্যাঁ। দুইটা গরু 1 কোটি টাকা দাম উঠছে। সেই গরুগুলো অবশেষে প্রায় 25 লাখ, 20 লাখ, 30 লাখ এরকম বিক্রি করে বিক্রি করছে। হ্যাঁ। অত বড় গরু তো মনে খালি তেল হয় ভাই, খালি চর্বি, খালি তেল হবে। হ্যাঁ, চর্বি এত হয় যে অতিরিক্ত চর্বি হয়ে যায়, ওইসব গরু মজা না। এই যে বাজারটা মন্দা গেল মুকিম ভাই, এখন কি মনে হয় যে গরুর দাম কি বাড়বে না কমবে, কি মনে হয়? দেখি আপনি কি এইভাবেই থাকবো, এভাবেই থাকে। এইভাবেই থাকবো। আবার আমরা শুনতেছি অনেকেই বলতেছে যে এবার আর ব্যবসায়ী করবো না, গরু লালন পালন ছেড়ে দিব। তো সেই ক্ষেত্রে কি মনে করেন কিনা যে গরুর দাম আর এটা ভাই যেটা কয়, যারা কয় এটা ভুল ধারণা। লাভ ঠিকই হয়, ওরা মানে এইসব ভিডিওর মধ্যে কয়, আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছেন? যারা খামারি তারা মনে করেন একটা গরু কিনতে আছে, মনে করেন যে 38,000 40,000 শুকনা হাড্ডিসা গাইগুলা, জি জি, ওগুলো 3 মাস 2 মাস 2.5 মাস খাওয়ায়া মনে করেন 80,000 টাকা 70,000 টাকা বেচা লাইতেছে। হ্যাঁ। খরচা কত? 15,000 টাকা খরচা, খাইবো 15,000 টাকা, 20,000 টাকা খাইলো, তাও তো 15,000 টাকা বাঁচবো। বুঝতে পারছেন? ব্যবসা এটাই হবো, এরকমই ব্যবসা আছে। এরকম মানে একটা কিনলো, একটা মনে করুন বাছুর ভালো দেখে কিনলো, যেটা ভালো খায়, ওটা কিনলো 2 মাস 2.5 মাস পরে ফিডমুট খাওয়ায় ফিডিং করে বেচে গেল কষাইয়ের কাছে, হাটে উঠেলে বিক্রি হয়ে যায়। মানে 2 মন থেকে 3.5 মন হইলে বেচে আলাইলো, ওটা লাভ হইলো না? হ্যাঁ, হ্যাঁ। যারা ফার্মের মালিক তারা ঠিকই টাকা কামায়, এগুলো কথা কয় ভুয়া। আচ্ছা, বুঝতে পারছেন? এটা কিন্তু মুকিম ভাই তার মোটামুটি একটা এক্সপিরিয়েন্স থেকে কিন্তু একটু এই এখন তো ফার্মালারা হাটে দেখেন, যে গরু আমরা দাম দেবো মনে করেন যে 80,000, ওরা 85,000 টাকা দিয়ে নিয়ে যাব। আচ্ছা, তা আমরা কই থেকে পাবো ভাই? আমাকে তো কাইতে 5,000 টাকা লাভ হইব না। ওরা লাভ করতেছে না, ওরা তো লাভ করতেছে। মানে সবাই মোটামুটি তাহলে মানে লাভ হচ্ছে, হ্যাঁ। কিন্তু এখন তো বেশিরভাগ দেখেন গ্রামের হাটে সব ফার্মের মালিকরা নাইমা গেছে, 10টা 20টা 15টা 20টা কিনতে আইছে। তোরা লালন পালন করে ওই গরুগুলো আমাকে কাছে আবার পরে বেচবো, কষাইয়ের কাছেই বেচবো। যেটা ভালো ওইটা উঠায় রাইখে দিব, যে বাড়তাছে গরুটা ওইটা রাইখে দিব, আর যেটা বেশি বাড়বো না ওইটা বেচে দিব আমাকে কাছে। এই হলো ব্যবসা। বাহ, চমৎকার ইনফরমেশন দিল কিন্তু আমাদের মুকিম ভাই। যাই হোক, মুকিম ভাইকেও কিন্তু পাবেন, আছে কিন্তু মুকিম ভাই আপন ভাইয়ের সাথে, এবং মোটামুটি কিন্তু একটু ওনারা এখন কিন্তু একটু অলস সময় কাটাচ্ছে, যেহেতু কুরবানির ঠিক পর মোমেন্টেই মাংসের চাহিদাটা একটু কম থাকে বাংলাদেশে, সেটা আপনারা সবাই জানেন। তারপরেও কিন্তু আকরাম ভাই মাশাআল্লাহ 2টা গরু কিন্তু বিক্রি হয়ে গেছে, এবং আরও একটা গরু কিন্তু হবে, সেটা কিন্তু আকরাম ভাই এটা আর 1-1.5 মাস গেলে বাজার চালু আবার হবে। মোটামুটি আগের হ্যাঁ, চলে আসবে। বুঝো ওইটা কি মুকিম ভাই? ওটা রেওয়াজ। আচ্ছা, রেওয়াজের নিচে ওইটা কি? বিচি এই সাড়ে গরু কাটি আমরা।
এই যে ওই রান্না এখন কাটলাম না, হ্যাঁ। ওই রানের থেকে তেল বার করে দিয়ে দিছি। আর এগুলা কি হাড্ডি ছাড়া বেচলাম তো। এগুলা দিবেন না? না না, এগুলা 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 কি ওই যে আপনারা সাবানের জন্য? হ্যাঁ না, সাবানের জন্য ওইটা আলাদা, এটা তো রেওয়াজ, ও এটা বিক্রি করতে হইবে। ওই যে রানের সাথে যেটা ঝুলতে রানের সাথে জি, যেটা জি। দিতো, ও, ওইটাই। আচ্ছা, আচ্ছা, ওই যে ওই পাশে। ওইটা রেওয়াজ, হ্যাঁ। ওইটা রেওয়াজ। এটা গলবে না আর কি, গোস্তের মতনে থাকে। বলে না ভালো গরুর মধ্যে তো এইটাই হয় বেশি। এই যে কুরবানিতে যে এত কাজ করলেন, আপনাদের দোকানে তো অনেক চর্বি টর্বি ফালানো যায়। ওই ভাই ওটা করেন না, কিছু ফেলায় না, কিছু ফেলায় না, কিছু ফেলা না, কিছু ফেলা না। সব কাইটা। মনে করেন একটু ফেলা দিলে ওটা আয়না পাবে, এটা রাইখা দাও। এটা মাংস কিছু আমরা ফেলায় না। নাসিম ভাইয়ের কাছ থেকে শুনবো এই ব্যাপারটা। যেটা মনে করেন যে হারাম জিনিস আছে না, হ্যাঁ, ওটা হ্যাঁ। আমরা নিজেরাই ফেলাই দিই ভাই। না খেয়ে সব খাওয়াই দেবো। এই যে এরকম গিলটি গিলটি থাকে না, গিলটি গিলটি, রাখো পরে দিব না। একটা গিলটি আছে বুঝছেন, গিলটি বলা হয় ওটার। ওইটা আমরা দেখলেই ফেলাই দিই, কিন্তু ওইটা তো ঘরে কাইটা দিলে মহিলা মানুষরা চিনবো না, পানি লেরা ওইটা মকুরু জিনিস, বুঝতে পারছেন। গরু এরকম বহুত ওটা মুরগির খাদ্য, গরুতে এরকম বহুত অখাদ্য জিনিস আছে। হ্যাঁ, অনারি যারা কসাইরা বানায় গরু, ওরা তো চিনে না, ওরা সব কেটে হালায়, কিন্তু আমরা যখন তো মানে ওই জিনিসটা ফালা, ওই জিনিসটা আমরা ফেলাই দিই ভাই। কিন্তু হ্যাঁ। অনেকে বলে না যে এটা ফালালেন কেন। না, ওরা জানে যে এটা ফেলাইতেছে অখাদ্য জিনিস। হ্যাঁ, এই জন্য মানে যারা মনে করেন আমরা যাদের গরু বানাই, হ্যাঁ, কষাই দিয়ে আর কয়জনই বানাই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, যারা আমরা বানাইলে আমরা ওগুলো জিনিস ফেলাই দিই, যে এটা খাবার না, অখাদ্য জিনিস আমরা ফেলাই দিই। কিন্তু যারা জানে না ওরা সব কাইটে দিয়ে দেয়। এই হলো, এই যে পায়াগুলো এখন কেমন দামে বিক্রি হচ্ছে মুকিম ভাই? এটা মনে করেন 1500 আছে, 2000 টাকা আছে, সাইজের উপরে যেটা। হ্যাঁ 1200 টাকাও আছে। ঠিক আছে, মুকিম ভাইকে ধন্যবাদ গুরুত্বপূর্ণ কিছু কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। মুকিম ভাই ভালো থাকেন, দেখা হবে ইনশাল্লাহ।